আজ কত মানুষ কোরআনের রেফারেন্স দেয় সংসদে দাঁড়িয়ে, অথচ চারটার একটাও মানে না। আপনি কোন কারণে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ফতোয়া দিতে যান? এদেশে বহু মানুষ এই ফতোয়া দিতে গিয়ে ধরা খেয়েছে। হাসিনা একবার বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাহুল বুখারী। আজ কত মানুষ কোরআনের রেফারেন্স দেয় সংসদে দাঁড়িয়ে, অথচ চারটার একটাও মানে না। আমি নিজে তাকে প্রমাণ করব। আসেন, আপনি যদি আমার সামনে শুদ্ধ করে কোরআনে কারিমের একটা সূরা পড়তে পারেন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। অথচ রেফারেন্স দিচ্ছে কোরআনের। মনে হচ্ছে আল্লামা হয়ে গেছে। স্বামী আর স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি? এক নাম্বার তো পেলাম না। দুই নাম্বারে কোরআনে কারিম বুঝবে, শুধু আয়াত পড়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, অথচ আয়াতের বাংলা অর্থ যদি সঠিকভাবে বলতে পারে, আমি মিষ্টি খাওয়াবো। বাংলাটাও পারে না। একটা আয়াতের কমপক্ষে আমি 33টা করে অর্থ পেয়েছি, আমার এই মোবাইলে আছে। কয়টা বলতে পারবেন আপনি? লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কি বুঝেছেন আপনি? 33টা অর্থ করা লাগবে এক একটা আয়াতের। আপনি আন্দাজে একটা আয়াত পড়ে বাংলা অর্থ জানা নেই, আগা নেই, মাথা নেই বলে দিলেন। কোন আয়াত থেকে রেফারেন্স দিতে হলে কমপক্ষে উসুলে তাফসীরের মূল নীতি হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক আগে বলা লাগে। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, উসুলে তাফসীরের মূল নীতি 15টা, এর 9 নাম্বার নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে, এটা আপনাকে আগে জানা লাগবে। আপনি কোন কারণে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ফতোয়া দিতে যান? এদেশে বহু মানুষ এই ফতোয়া দিতে গিয়ে ধরা খেয়েছে। হাসিনা একবার বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাহুল বুখারী। এটা বলে না, আয়াত পড়ছে কোরআনের, দলিল দিচ্ছে বুখারীর।